মেদিনীপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল পুরপ্রধানের মধ্যে বিবাদ, চরম বাগবিতণ্ডা। তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে পৌরসভায় 2 দপ্তরে ভাঙচুরের অভিযোগ তুললেন খোদ পৌরপ্রধান। নজিরবিহীন ঘটনা মেদিনীপুর পৌরসভায়। এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল। সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাগবিতণ্ডায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভায় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করছেন খোদ পৌরপ্রধান। খবর পেয়ে পৌরসভায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নাকি জলের সমস্যা। বারবার পৌরপ্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের। ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় মঙ্গলবার সকালে দল বলে আসে পৌরসভায়। এরপর বেলা বাড়তেই পৌরপ্রধান পৌরসভায় এলেই তার সাথে বাগবিতণ্ডায় জড়ান মৌ রায়। পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ, তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে। যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দপ্তরে ধর্ণা দেবেন বলে দাবি কাউন্সিলরের। ইতিমধ্যে ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। শাসক দলের 2 পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবি বিভিন্ন মহলে। এর আগে আপনারা জানেন 22-এ হয়েছে, আমি দায়বদ্ধতা নেব না এবং চেয়ারম্যানকে আজকে আমি আমার এলাকার সমস্ত মানুষরা এবং সব ভদ্রলোকরা এসেছিলেন। আমরা এসে দেখেছি ওটা ভাঙা আমরা কেউ ভাঙিনি। এই তো এলাকার মানুষরা আছে, আমরা কেউ ভাঙিনি। ভাঙবো কেন? এলাকায় আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন? আমরা ভদ্রভাবে বেরাউকে বলেছি জলটা আসবে না কেন। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল। কেন সেটা হবে? বিশেষ একটা দপ্তরে দেখা যাচ্ছে কাজ ভাঙা হয়েছে। আমি জল দপ্তরের কথা বলতে পারবো, কারণ আমার জলটা আসছে না। জলটা দেয়া আমার কর্তব্যের মধ্যে, কারণ আমি ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিয়েছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো, কারণ 10 দিন অপেক্ষা করেছি নরক জলটায় এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো। আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে 10 দিন আগে, এবং আপনারা ডেটটা মিলিয়ে দেবেন। আলোচনা হলো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা। চেয়ারম্যান বলছেন কে ভেঙেছেন তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই। কে ভাঙবে চুরবে আমার এলাকার মানুষ। আমি ভাঙিনি। যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস, আমি অ্যারেস্ট হয়ে বসে থাকবো। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে কিন্তু জল দিতে বাধ্য। উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে বিচ্ছিরি ব্যবহার করুক না কেন, যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন, কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি। উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার এলাকার জল মিটাতে হবে। নতুবা আমি আজকে বেরাউকে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে, ততক্ষণ ডিএম এসপি উপর মহল থেকে আসুক। বেরাউ ইঞ্জিনিয়ার জল দপ্তরে, কারণ উনি টেকনিক্যাল লোক, উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের। উনি যতক্ষণ না আমার ফ্রেশ জল দিচ্ছে, এলাকার সমস্ত বয়স্ক মানুষ প্রফেসররা এসেছিলেন, যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন। আমি 101 বার আমাদের সিআইসিকে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি। আসছি চেয়ারম্যান বলেছে। কেন করবেন? আমি কেন সিআইসি আমি একাই বসবো, কারোর দরকার। 1000 পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে। সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল। আমরা সবাই সেখানে গেছি যাতে না ভাঙে। তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর আর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলরের নেতৃত্বে। তো আমরা কেন ভাঙচুর, কারা করলো, কি জন্য করলো, আমার সেটা জানা নেই। আমি সেটা দেখছি কারা কারা এসেছিল। ভিডিও তো এখানে সিসিটিভি আছে, আমরা দেখতে পাবো। পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাগযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।